এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করতে কি কি লাগে আর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এই সব কিছু জানার জন্য আমি আজকে ইএসকেএল যাচ্ছি। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ই পাসপোর্ট করতে এ টু জেড, আই মিনস আপনার আবেদন করা থেকে শুরু করে আপনি যাবেন, সেখানে লোকেশন খুঁজবেন, সেখানে যাওয়ার পর কি কি ফর্ম ফিল আপ করবেন এবং সাথে কি কি নিয়ে যাবেন এবং সেখানে ফিঙ্গার দিতে কি কি সমস্যা হয়, আর বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা কিভাবে স্লট টাইম আপনি ম্যানুয়ালি নেবেন বা অনলাইনে অনেক সময় পাওয়া যায় না, যেটা আসলে অভিযোগ আছে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর সবার আগেই বলে দিই, আপনি যখন ইএসকেএল এ যাবেন সেখানে আপনি ডকুমেন্ট নিয়ে যাবেন, যেগুলো আমি নিয়ে গেছি। যেমন আমার এখানে আছে ইএসকেএল ফর্ম, এরপরে আছে আপনার পাসপোর্ট কপি, এরপরে আছে আপনার এনআইডি কার্ড কপি, এই তিনটা। আর টাকা নিয়েছি ৩০৬ রিঙ্গিত পেজ 10 বছরের ই পাসপোর্ট। এরপরে আপনি আরেকটা জিনিস অবশ্যই ভুল করবেন না, যেহেতু আপনি বর্তমানে মালয়েশিয়াতে অপারেসি চলে, আর অপারেসি ছাড়াও যখন আপনি বের হবেন এক জায়গা থেকে অন্য জায়গায়, সেখানে আপনি পুলিশ চেকপোস্টের আন্ডারে পড়তেই পারেন। সো এই জন্য আমি এই ডকুমেন্টটা বানিয়েছি। এই ডকুমেন্টটা নিয়ে আসলে আমি এক্সপ্লেন করে দিয়েছি আমার এই ভিডিওতে। এইটাতে আমার পাসপোর্ট কপি, ভিসা কপি, প্লাস আমার এক্সটার্নাল হিসাবে আমি রেখেছি এটাতে মেইব্যাংক কার্ড। যে কেউ দেখলেই কমন ভাবে সে বুঝতে পারবে না, ঠিক আছে, এই মালয়েশিয়াতে আমি লিগ্যাল ভাবে আছি। তাদের যে লোকেশনটা চ্যাং শাও লিন, সেই লোকেশনে যাওয়ার জন্য অবশ্যই আপনি মেট্রো রেল ইউজ করতে পারেন বা বাস ইউজ করতে পারেন বা গ্রাব ইউজ করতে পারেন। তো চলুন যাওয়া যাক। তো যদি কেউ মেট্রো রেল দিয়ে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করবেন এলআরটি, আর এখান থেকে আপনি চ্যাং শো লিন এইটা চুজ করবেন। এবং এইখানে আছে চ্যাং শো লিন, এইটা আসলে আপনি চুজ। সো এইখানে আসার পর আপনি ব্লক ই চুজ করবেন, ওই দিকে ই। তো এই ইতে প্রবেশ করবেন, আর ইর 2 তলা এখানে কিন্তু আপনার এখানে উল্লেখ করা আছে লেভেল 2 ব্লক ই। এখানে যাওয়ার পর ইএসকেএল অফিস পাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে, বিকজ এখানে অনেক বাংলাদেশি রয়েছে, তারা সকাল সকাল চলে আসছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি স্কেলের ভিউটা। আই মিনস অনেকে ওইখানে যাওয়ার পর বিল্ডিংটা চিনতে পারে না, বিল্ডিংটা এই কালারে থাকবে গ্লাস, দূর থেকে এই রাস্তার পাশে। তো এরপর ওইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের ভিড়, আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশিরা অনেক রয়েছে। এইটা হচ্ছে প্রথম সিরিয়াল, বাইরের সিরিয়ালের পরে এইটা হচ্ছে ভিতরের সিরিয়াল। ভিতরে আপনাকে লিস্ট ডাকার পর এইখানে দাঁড় করাবে। তো এরপর আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যেতে বলা হবে, বাট আপনি নিয়ম শৃঙ্খলা মেনে যাবেন। আর এইখানে একটা নোটিশ থাকবে যে আসলে মোবাইল এলাউ না। তো এইখানে ওয়েট করবেন, বাট মোবাইল ইউজ করবেন না। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আমি আবার বলছি মোবাইল আসলে বের করবেন না, ভিডিও অডিও কিছুই এলাউ না, এখানে নোটিশ দেওয়া আছে। এরপর আপনার যাবে আপনার সিরিয়াল, এইখানে আপনি বসবেন, আপনাকে সিরিয়াল দিবে টোকেন, এই টোকেন অনুযায়ী আপনাকে টাকা জমা দিতে হবে। তো ওই বোর্ডটাকে খেয়াল করবেন যে ডিসপ্লেতে কত নাম্বার আসছে। এখানে আসার পর আপনার এই ফর্মটা দিবে আপনার হাতে, আর এই ফর্মটা আপনি একটু মিলিয়ে দেখবেন আপনার নামটা ঠিক আছে কিনা, যেহেতু এটা তারা ফিল আপ করে দিই। ফর্ম ফিল আপের পর আপনাকে এইখানে এসে বসতে হবে, আর এইখানে বসার পর আপনি ওয়েট করবেন আপনার ফর্মটা কবে আসবে। তো এইখানে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার যদি খাবারের সময় হয়ে যায়, আই মিন রেস্ট টাইম হয়ে যায়, তাহলে আপনাদেরকে বলবে যে আসলে 20 মিনিটের জন্য আপনারা বাইরে থেকে রেস্ট করে আসতে পারেন বা ওয়াশরুম ইউজ করতে পারেন। সো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি ইএসকেএল এর নিচে যে ওয়াশরুম আছে ওইটা ইউজ করলে আপনার 1 রিঙ্গিত লাগবে। আপনি বাইরে একটু দূরে ওয়াশরুম আছে ওইটা ইউজ করতে পারেন ফ্রি। এছাড়া আপনার খাবার, ওইখানে যে বাংলাদেশি দোকান রয়েছে 2 থেকে 3টা দোকান পাবেন, ওইখানে কিন্তু খাবারের প্রাইসটা আপনার চিন্তা ভাবনা থেকে বাইরে হবে। যেমন আমি এইটা খাইছি 1 প্লেট খিচুড়ি, যার দাম 10 রিঙ্গিত, শুধুমাত্র খিচুড়ি। ওইখানে যদি একটা পুরি খান বা একটা সিঙ্গারা খান 2 রিঙ্গিত করে চার্জ পড়বে। সো এইগুলা মাথায় রেখে আপনি জিনিসপত্র নিবেন। আর যাই হোক, আপনার রেহার টাইম দিল শেষ হলে ওইখান থেকে আপনাকে যে টাকা জমা দিচ্ছেন, টাকা আর আপনার পিও নম্বর স্লিপটা জমা দিচ্ছেন, ওইটা আপনার এখানে আসবে। আসার পর আপনাদের নাম ডাকবে সিরিয়াল। এইখানে একটু শান্ত থাকার চেষ্টা করবেন, বাট হালকা চিল্লাচিল্লি হয়, যার কারণে নাম অনেকে শুনতে পারে না অনেক সময়। সো ওইখানে একবারে সাইলেন্স থাকবেন। তো সাইলেন্স থাকার পর আপনার নাম ডাকবে, নাম ডাকার পর আপনার যে ডকুমেন্ট গুলো দিচ্ছেন টাকা জমা দেওয়ার সময়, এগুলো আপনার হাতে আবার দিবে। তো এই ডকুমেন্ট নিয়ে তারপর লাস্ট অপশন আপনাকে যেতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য অন্য একটা রুমে। তো ফিঙ্গার দেওয়ার ওই রুমে যে সিরিয়াল ধরাই, ওই সিরিয়ালে বাংলাদেশি যেহেতু ওইখানে অনেক বেশি, তার মানে হচ্ছে গন্ডগোল তো অবশ্যই থাকবে।
বাট যারা ডিউটি করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চিল্লাচিল্লি শুনতে শুনতে কতক্ষণ তাদের মস্তিষ্ক ঠিক থাকে বলুন? যদি সাইলেন্স থাকেন তাহলে দেখা গেছে তারাও সুন্দরভাবে কাজটা করতে পারে, বাট গন্ডগোল হলে তারাও রেগে যায়। তো এই সব কিছু মিলিয়ে আপনি ফিঙ্গার দিবেন, আর ফিঙ্গার দেওয়ার পর আপনার সবার শেষে আপনাকে একটা স্লিপ দিবে। স্লিপটা দেখতে অনেকটা এইরকম, ডেলিভারি স্লিপ রেগুলার। তো এইটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানানো যাবে, এইটা নিয়ে আপনি ব্যাক চলে আসবেন। তো এইবার বলি চলুন, কেন স্লট টাইম পাওয়া যাচ্ছে না, আর ম্যানুয়ালি বা স্লট টাইম নেওয়া যায় কি? আমি এখানে স্কেল এর প্রতি রেসপেক্ট রেখে এই বিষয়গুলো আমি তুলে ধরতেছি। তো স্কেল আসার পরে এখানে অনেকগুলো মানুষ আসছে, প্লাস তো এইখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার এখানে 2টা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। তো এইটা হচ্ছে আসলে আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আমি অনলাইন থেকে নিছি নিজে। তো এই ক্ষেত্রে আমার টোটাল খরচ পড়ছে, আই মিনস যেমন সার্ভিসটা 306 রিঙ্গিত। আর এইটা হচ্ছে আপনার ম্যানুয়াল বলতে গেলে ম্যানুয়ালি যেটা নেওয়া হয়েছে, আর এইটাতে এই পাসপোর্ট করতে আপনার খরচ পড়তেছে প্রায় 700 রিঙ্গিতের মতো। সো ইউ নো, দুটোটাই, এইটা জাস্ট আমার নিজস্ব অ্যাপস প্রবাসী অন অ্যাপস থেকে করা হয়েছে, আর এইটা ম্যানুয়াল ভাবে করা হয়েছে। তো এই দুইটার মাঝে এত টাকার ডিফারেন্ট, আপনি ভাবতে পারেন প্রায় 400 টাকার মতো ডিফারেন্ট। তাও আরেকটা জিনিস আমি প্রুফ সহকারে যেটা দেখাতে পারি, সেটা হচ্ছে এইখানে এই এখন মে মাস চলতেছে। তো এ মাসে এখন জানে, বর্তমান সময়ে সবাই জানে যে স্কেল বন্ধ, আই মিন স্কেল এর অ্যাপয়েন্টমেন্ট শিডিউল বন্ধ আছে। বাট এইখানে 9 মে, সো এইটা হচ্ছে 9 মে 2025, 9/5/2025 এই শিডিউলটা। সো কিভাবে তারা 9/5 মধ্যে নিল, হাউ ইট ইজ পসিবল? যেহেতু অনলাইনে বন্ধ আছে বাট ম্যানুয়ালি ঠিকই ওপেন আছে। বাট এই ক্ষেত্রে চার্জ কিন্তু একটু হাই লেভেল হয়ে যাইতেছে, প্রায় আপনাকে 300 টাকা এক্সট্রা গুনতে হচ্ছে। তো ম্যানুয়াল ভাবে যদি আপনি নিতে চান, আপনাকে এই স্কেল আসতে হবে বা কোনো একটা মাধ্যম ধরতে হবে। আমি সহজভাবে যেটা বলতেছি, এজেন্ট ধরতে হবে আপনাকে। সো লেটস বিগিন এ প্রুফ। সো একটা প্রশ্নের আনসার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যে দেখুন এইখানে অনলাইনে আমি ডিরেক্ট আসছি প্রুফ উইথ প্রুফ। এখানে স্লট টাইম আছে স্কেলের, আর আমি এখন স্কেলের সামনে আছি। তো এইখানে আপনার স্লট টাইম আসতেছে না, দেখুন এই মে মাসে নাই, প্লাস আমি এর পরের মাসে যাচ্ছি জুন মাসেও, এগুলো অলরেডি ফিল আপ হয়েছে, আর বাকিগুলো এখনো চালু হয় নাই। যেটা আসলে এই একই মে থেকে শুরু হয়েছে যে কোনো স্লট টাইম নেওয়া যাইতেছে না অনলাইনে। বাট এইটাতে দেখুন, এইটাতে আমি এইখানে আসার পর এটা ম্যানুয়ালি নেওয়া হয়েছে, দেখুন 9/5/9 মে। তো যেহেতু 9 তারিখে এখানে কোনো স্লটই অন নাই, তাহলে কিভাবে পসিবল এটা 9 তারিখে আসলো? দ্যাট মিনস ইটস মানি পাওয়ার। আর আমার এইটা দেখছেন, এইটা আসলে আমার নিজের, এইটা আমি আসলে নিয়েছিলাম 1 মাস আগে, প্রায় 4 মাসে আমি এটা নিয়েছিলাম, বাট এটা 5 মাসে অন আছে। তো এই একটা রিজন হচ্ছে আপনার অনলাইনে স্লট টাইম বন্ধ, আর ম্যানুয়ালি দেখেছে স্লট টাইম অন করা। ম্যানুয়ালি বলতে তো আপনি আই হোপ বুঝতে পারছেন যে এটা কেন ম্যানুয়ালি বন্ধ করা, কেন কেউ নিতে পারতেছে না। এখানে আসলে এক্সট্রা চার্জ লাগে, প্রায় যার কাছ থেকে যত নেওয়া যায়, ধরেন 100, 200, প্রায় 300 পর্যন্ত নেওয়া হয়ে যাইতেছে। সো দিস দ্য রিজন স্কেল এর মধ্যে আপনার স্লট টাইম পাওয়া যাচ্ছে না। তো ওভারঅল এই হচ্ছে A to Z স্কেল থেকে আপনি কিভাবে পাসপোর্ট করবেন, আবেদন থেকে শুরু করে সব এই নিয়ে আমার চ্যানেল তো প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনি আরো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।